আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে একটি অফলাইন ইউপিএস। যারা 1200 ভি এর মধ্যে অফলাইন ইউপিএস নিতে চাচ্ছেন তাদের জন্য আর কি আজকের এই ভিডিওটা। তো এই ইউপিএসটা আসলে কেমন পারফরমেন্স করে বা আসলে তা কোম্পানি যে ক্লেমটা করে দাবিটা করে সেটা আসলে এই ইউপিএসটা পারফরমেন্স দিতে পারে কিনা সেটা উল্লেখ করার জন্য। আর এটা হচ্ছে আমার আগের একটা ইউপিএস। তো চলেন ইউপিএস এর সম্পর্কে একটু আলোচনা করি। ইউপিএসটার কিন্তু ২ বছরের একটা ওয়ারেন্টি থাকে, যেটা হচ্ছে ১ বছরের ব্যাটারি এবং আর ১ বছরের ২ বছরের মতো হচ্ছে যে সার্ভিসিং ওয়ারেন্টিটা। এটা কিন্তু আপনাদের যে কোনো সমস্যা হলে পরে তারা রিপেয়ার করে দিবে, নট চেঞ্জ। ঠিক আছে, চেঞ্জ পসিবল না। আর এই ইউপিএসটা নিতে পরে আপনারা একটু ভালো করে আপনারা একটু ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট আছে, দেখে নেবেন। কারণ আমিও তাদের ওয়েবসাইট দেখে নেওয়ার পরও আমার একটা মিস্টেক হয়ে যায়। যদি আপনাদের আমি ওই ভিডিওটা একটু দেখাই, তাদের ওয়েবসাইটে নিয়ে যাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শিবা যে ইউপিএসটা, তাদের অফিসিয়াল সাইট এবং এটার মডেল, তাদের যে ফিচার্সগুলো আছে এখানে উল্লেখ করে দিছে। তো ওভারভিউ ওভারভিউতে হচ্ছে তারা আসলে কি কি, মানে এই মডেলটার মধ্যে কি কি পরিমাণ, তারা কি কি জিনিস ম্যানুফ্যাকচার করে করে থাকে। তো তারা এখানে কিন্তু ইউনিভার্সাল সকেট, তারপর হচ্ছে প্লাগ টাইপ বি, প্লাগ এফ, প্লাগ টাইপ জি, টাইপ এল, টাইপ এম এবং টাইপ এন। এই একটা মডেলের মধ্যে তাদের একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা টাইপের তারা বানায় থাকে। মানে যেহেতু সকেটগুলো এক একটা দেশে এক এক রকম সকেট, আর আমাদের দেশে হচ্ছে ইউনিভার্সাল সকেটটা। ঠিক আছে। তো এখন যেটা হয়েছে, আমরা নর্মালি কিন্তু আমার বাংলাদেশে যে বড় বড় রিটেলার শপ আছে তারা কিন্তু অনেক সময় আসলে প্রোডাক্টের সব ডিটেলসটা কিন্তু তারা উল্লেখ করে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ওই সব পণ্যের যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে আমাদের ভালোভাবে জেনে বুঝে নিতে হয় আসলে আদৌ কী কী আমরা আসলে এখান থেকে ফিচার্স পাবো এবং কী কী পাবো না। ঠিক আছে। তো আমি যেটা নর্মালি ফার্স্টে যেটা করছিলাম, তো এটার প্রাইসটা একটু কম পাইছিলাম, সেটা হচ্ছে ৬,৫০০, ৬,০০০। আমি মনে হয় ৫০০ জানি ৬০০ টাকা দিয়ে নিয়েছিলাম। তো জাস্ট আমি এইটুকু তাদের দেখার পরে এখানে আবার একটা ইন্টারফেস ভাবলাম হয়তো বা কমিউনিকেশন যে ইন্টারপোর্টটা, এটা আমার জন্য খুব কাজে আসতে পারে যে কোনো মুহূর্তে। তো এটার জন্য আমি কি করছি, তাদের এখানে আসছি, এখানে আসাও দেখলাম যে না, তারা এই মডেলের প্রত্যেকটা ইউপিএসের পিছনে এই টাইপগুলা দিয়ে দেয়। তো খুব খুশি লাগতেছে আসলে, এত কম দামের মধ্যে আসলে এই পোর্টগুলো কিন্তু কোনো ইউপিএস দেয় না। তো আমি যথাসম্ভব আসলে এটা নিয়ে নিই। তারপর হচ্ছে 1250 ভি এর মধ্যে 750 ওয়াট রিকমেন্ডেড তারা করে দিছে, আউটপুট পর্যন্ত পেতে পারি। যার মধ্যে হচ্ছে আমার নিজের ইউপিএস পাওয়ার সাপ্লাইটাই হচ্ছে 500 ওয়াটের। তো 6-7 আরও 250 ওয়াট এক্সট্রা আছে। তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হওয়ার কথাই না। তো পরবর্তীতে আমি এক পর্যায়ে নিয়ে আসি, আনবক্সিং করি এবং এর পিছনে যে টাইপটা, মানে পোর্টগুলো আমি যখন চেক করি, এই যে এখানে পোর্টগুলো কিন্তু নাই। ঠিক আছে, এখানে পোর্টগুলো নাই। এবং পরবর্তীতে আমি তাদের ওয়েবসাইটে এখানে মেল এবং অফিসের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে তাদের এক প্রতিনিধি আমাকে জানায় যে এই যে স্পেসিফিকেশন এখানে সব কিছু দেওয়া আছে এবং এর নিচেই ফিজিক্যালের ভিতর কমিউনিকেশন ইন্টারফেস নামক একটা কলাম আছে, সেখানে ইউএসবি এবং পোর্ট RJ45 ইজ অপশনাল, এই লেখাটা আমাকে উনি দেখাই দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে। কিন্তু এখন কথা হইতেছে কি, আসলে আমার একটু ভুল হয়েছে যে আমি আসলে প্রত্যেকটা লেখা আমার একটু ভালো কেয়ারলি পড়ার দরকার ছিল, তাইলে পড়ার কোনো সমস্যা আমি সম্মুখীন হইতাম না। কিন্তু এখন ঘটনা হয়েছে, এই অপশনাল লেখাটা তারা এমন একটা জায়গায় লিখছে, ম্যাক্সিমাম মানুষ আসলে এই ভুলটা করে আমার মতো, এগুলো ভালো করে দেখে না। ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখি, এটার কিন্তু ২ বছরের ওয়ারেন্টি, এর মধ্যে ১ বছর হচ্ছে ব্যাটারি। আর এটা কিন্তু যে আপনার আহ, যে সার্ভিসিং, সেটা কিন্তু আপনার রিপেয়ার করে দেবে, নট চেঞ্জ। তাদের নয়েজের আসলে ক্ষমতাটা কতটুকু এখানে তারা বলে দিছে। আর ডিবি 40 ডিবির বলতে কি লেস দেন 40 ডিবি, মানে 40 ডিবি নিচে। তো এখানে 40 ডিবি আসলে যারা বুঝেন না তারা একটু কনফিউজ হতে পারেন যে কী পরিমাণ, কিন্তু যারা আসলে নেন তারা জিনিসটা বুঝেন। মোটামুটি আমি যদি বলি তাহলে নয়েজটা একটু মোটামুটি ভালোই হয়। হ্যাঁ। আর এখানে বলা আছে অ্যালার্ম এভরি 8 সেকেন্ড ইন ব্যাটারি মোড, কন্টিনিউ টোন অ্যালার্ম ফর লোড ব্যাটারি মোড, মানে প্রতি 8 সেকেন্ডে সে একটা বিপ দিবে
এবং ব্যাটারিটা যখন লো মানে একদম শেষে চলে আসবে তখন এটা কন্টিনিউ বাজতে থাকে এবং কন্টিনিউ অ্যালার্ম ফর 5 সেকেন্ড ওভারলোড। যখন এটা ওভারলোড হয় তখন এটা প্রতি 5 সেকেন্ড পর পর এটা বিফটা দেয়। এবং প্রোটেকশন হচ্ছে শর্ট সার্কিট, ওভারলোড, ওভার চার্জ অ্যান্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন। আচ্ছা, এগুলো হচ্ছে ফিচার্স। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা একটু আনবক্সিং করি এবং আনবক্সিং করতে করতে বাকি কথাগুলো আমি আপনাদের একটু। তো যারা ইউপিএসগুলো আসলে ইউজ করবেন তারা একটু কেয়ারফুলি থাকবেন, কারণ বাজারে আসলে এক এক ইউপিএস এক এক রকম। তো কিছু কিছু ইউপিএস আছে যা আসলে ইউপিএসের যে মেন ইনপুট ওয়্যারটা আছে তারটা, এটা কিন্তু রিমুভেবল হয়। ঠিক আছে, তো চেষ্টা করবেন যদি ওই রকম নেওয়া যায় তাহলে খুব বেটার। আর এই হচ্ছে ইউপিএস। তো যদি এর ভিতরে আছে একটা ইউজার ম্যানুয়াল। এমনিতে বড়সড় একটা ইউপিএস, ভারী, তো ফিজিক্যালি ড্যামেজ হওয়ার চান্স থাকতে পারে। এই জন্য আমরা একটু উল্টিয়ে যদি এটাকে আনবক্সিং করি। এই হচ্ছে ইউপিএসটি। আনুমানিক এটা 4 থেকে 4.5 বা 5 কেজির মতো ওজন হবে। তবে অন্যান্য ইউপিএস থেকে আসলে এটা কেমন সেটা বোঝা যাচ্ছে না, কারণ ইউপিএস ফার্স্ট আমি এটা ইউজ করতেছি। আর হচ্ছে 3 পিনের সকেটটি। তবে এই সকেটটিতে যদি ফিউজ ইউজ করা হতো তাহলে পরে একটা জিনিস খুব ভালো হতো, সেটা হচ্ছে যে যদি কোনো ইলেকট্রিসিটিতে ঝামেলা হয় তাহলে ইউপিএস অবধি আসার আগেই ফিউজগুলো কেটে যায়, যার ফলে হয় কি আসলে কম্পোনেন্টগুলো ভালো থাকে। আর এই হচ্ছে ইউপিএস ব্যান্ডিং করা। আর এখানে জাস্ট 3টে এলইডি লাইট, ওভারলোড, নর্মাল অ্যান্ড ব্যাকআপ। আর সুইচটা একটু নর্মাল, তেমন একটা হেভি না। তো চলুন ইউপিএসের আসলে পারফরমেন্স এবং লোড এবং নর্মাল মোডে কতটুকু ব্যাকআপ দেয় এবং তাতে কি আমরা সন্তুষ্ট কিনা সেটা একটু চেক করে দেখা যাক। তো আসলে ইউপিএসগুলো কিন্তু প্রতিটা কম্পিউটারের যে কাজগুলো হয় সেই লোডের উপর ভিত্তি করে তাদের আসলে ব্যাকআপ যে টাইমটা সেটা কিন্তু কম বেশি হয়ে থাকে। তো নর্মালি প্রত্যেকটা রিটেলার শপে তাদের সাইটে লেখা থাকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, বা কোনো জায়গায় লেখা থাকে 15 থেকে 20 মিনিট এরকম। তো নর্মালি আমি আমার সিস্টেমটাতে সর্বোচ্চ 35 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাই। তো আমার হার্ডওয়্যারগুলো যদি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে Core i5 9 জেনারেশন। সিপিইউ কুলার হিসেবে ইউজ করতেছি ডিপকুলে AG400 প্লাস ডুয়েল ফ্যান, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে আছে RX 580, 2 TB হার্ড ডিস্ক, 256 GB NVMe এবং 120 mm এর দুইটি সাইড ফ্যান। ডিসপ্লে হচ্ছে যে মনিটরটা সেটা হচ্ছে ডেলের 221H একটা মনিটর, যেটা সর্বোচ্চ 30 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করে। তো টোটাল আমার যে সিস্টেমটা এটা কিন্তু আমার যে ইউপিএস এখান থেকে আসতেছে। 35 মিনিট ব্যাকআপ যে পাইছিলাম, তো এটার মধ্যে আমি জাস্ট MS ওয়ার্ড, MS এক্সেল, MS অ্যাক্সেসটা ওপেন রাখছি ব্যাকগ্রাউন্ডে, এবং আমি ইউটিউবটা একটু বেশি চালাইছিলাম। তো জাস্ট একটা কার্টুন। তো নর্মালি 35 মিনিট খুব খারাপ না, মোটামুটি স্যাটিসফাইড। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যখন আমি একটা গেমস খেলি, মানে তখন একটু লোড থাকে আমার হার্ডওয়্যারগুলোতে তখন। তো বিষয়টা হচ্ছে যে এটা সর্বোচ্চ আমি যে টাইমটা পাচ্ছি সেটা হচ্ছে যে 5.5 মিনিটের মতো ব্যাকআপ দিতে পারছে। আর এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনো প্রকার ওয়ার্নিং মেসেজ ছাড়াই কিন্তু আসলে ইউপিএস সহ আমার হোল পিসিটা শাটডাউন হয়ে যায়। সেটা হচ্ছে যে যদিও তাদের সাইটে উল্লেখ আছে যে যখন তাদের ব্যাটারিটার পাওয়ার লো হয়ে যায় তখন একটা কন্টিনিউসলি একটা টিউন বাজতে থাকে, যেটার মিনিং হচ্ছে যে যে কোনো মুহূর্তে আসলে পিসিটা শাটডাউন হয়ে যেতে পারে, সেফ দিয়ে কুইকলি পিসিটা শাটডাউন করার জন্য। কিন্তু কোনো রকম মেসেজ না পাওয়ায় আমার খুবই একটু হতাশ লাগছে যে আসলে এমন একটা ইউপিএস তারা খুব ভালো মানের দাবি করতেছে, কিন্তু তাদের ইউপিএসটা যখন একটা পিসিতে লোড থাকে তখন এই পরিমাণ পারফরমেন্স আসলে করতে পারে, সেটা ভাবা খুবই খারাপ একটা বিষয়। তো আপনারা যারা এই ইউপিএসটা নিতে চান, তো একটা জিনিস খেয়াল রাখবেন, যদি লোড থাকে মাঝে মাঝে মনে হয় যে আপনাদের পিসিতে যে কোনো সময় লোডের কাজ থাকতে পারে, আর তখন একটা খুব খারাপ অবস্থা। কারণ এটা কিন্তু যেহেতু দেখলাম যে কোনো প্রকার ওয়ার্নিং মেসেজ এটা শো করে না বা দেয়ও না, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের কাজগুলো কিন্তু অনেক সময় সেভ করার আগে এটা কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে।
তো আপনারা চেষ্টা করবেন এরকম যেন না হয়, সেজন্য যদি নেন এটা একটা যেখান থেকে নিতেছেন তাদের সাথে একটু কথা বলে নেবেন, অথবা যদি অ্যামাউন্ট আর একটু ভালো থাকে তাহলে একটু ভালো মানে নেবেন, কারণ আমার এই ইউপিএসটা কিন্তু আমি 6,500 না জানি 600 টাকা দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, হাই এন্ডের ইউপিএসও আছে, তো চেষ্টা করবেন একটু ভালো মানে নেওয়ার জন্য। আর যদি মনে করেন না যে আমার নর্মাল কাজ হলেই এনাফ, তাহলে আপনি এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি জাস্ট আসলে আমার এই ইউপিএসটা ভালো মন্দ খারাপ উভয় দিকগুলোই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা এই রকম ব্র্যান্ডের এই ইউপিএসটা নিলে পরে আপনারা একটা ধারণা থাকে যে এটা আসলে কেমন পারফরমেন্স করতে পারে, বা যখন নর্মাল মোড থাকে বা যখন লোড থাকে আপনার হার্ডওয়্যারে, তখন এটা কি পরিমাণ ব্যাকআপ দেয় বা পারফরমেন্সটা থাকতে পারে। জাস্ট এইটুকুই। তো ভালো থাকবেন সবাই। আসসালাম।